সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে আগমন করবেন। অবস্থা এমন হবে, আজকে সারা বিশ্ব সহ ফিলিস্তিন সহ পুরা পৃথিবী এক সময় মুসলমানরা শাসন করবে। আজকে ইহুদিদের আস্ফলন দেখেন আমরা অনেকেই হতাশ, কিন্তু এই ইহুদিদের অবস্থা থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন, আর তিনি যখন সারা বিশ্বের তাগুতের বিরুদ্ধে তিনি যখন যুদ্ধ ঘোষণা করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, ওই সময়ের ভিতরে আল্লাহর নবী বলেন, একজন ইহুদি মুসলমানদের তাড়ানো খেয়ে যে সে যখন গাছের আড়ালে যখন সে লুকিয়ে থাকবে, জিদার বলা হয়েছে, যখন ওয়ালের আড়ালে যখন সে ফালাবে, গর্তের ভিতরে যখন ফালাবে, গর্ত তখন কথা বলবে, গাছ তখন কথা বলবে, ওয়াল তখন কথা বলবে, জিদার তখন কথা বলবে। তারা বলবে, ইয়া ঈসা, হে ঈসা, আপনি কোথায় আছেন? আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আপনি তাকে হত্যা করেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সেদিন আসবে ইনশাআল্লাহ। আরেকটু ধরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত জনতাকে উদ্দেশ্য করে, উৎফুল্ল জনতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন লক্ষ্য করে তিনি বলতেছেন কোরআনুল কারীমের সেই আয়াত, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলতেছেন, ওয়া মালাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হচ্ছ না? অথচ দুর্বল নারী, শিশু, আবল বৃদ্ধ বনিতারা, নির্যাতিত জনতা মহান রবের কাছে প্রার্থনা করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। দুর্বল নারী, শিশুরা, পুরুষেরা সবাই চিৎকার করে মহান রবের কাছে বলতেছেন, হে রব, তুমি আমাদেরকে অত্যাচারিত এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করো, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক প্রেরণ করো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়ে 3.5 বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করলেন, নীরবে নিভৃতে হুজুর আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েমের স্বপ্নে বিবরিত হয়ে তিনি যখন দাওয়াতি কাজ করতেছিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হুজুর এবার আপনি প্রকাশ্যে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেন। হুজুর এবার প্রকাশ্যে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করা শুরু করলেন। ইত্তবশ্বরে যারা হুজুরকে একেবারে আপনজন হিসেবে গ্রহণ করেছিল, হুজুরকে নিয়ে যারা গর্ব করত, সর্বপ্রথম বিরোধিতা করা শুরু করে দিল আপনজনেরা। বলেন ঠিক কিনা? হুজুরের আপনজনেরা বিরোধিতা করা শুরু করল। শুধু কি তাই, আল্লাহর নবীকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল। লোভ দেখিয়ে হুজুরকে এই দাওয়াতি মিশন থেকে তারা দূরে রাখতে পারল না।
লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে আল্লাহর নবীকে দাওয়াতির এই মিশন থেকে যখন দূরে রাখতে পারলো না, এবার তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে হয় তারা হত্যা করবে, না হয় জেলখানার ভিতরে বন্দী করবে, না হয় হুজুরকে তারা নাগরিকত্ব ক্যান্সেল করে, নিবন্ধন বাতিল করে এই মক্কা নগরীতে থাকার জন্য হুজুরকে দিবে না, এই মক্কা নগরী থেকে হুজুরকে বহিষ্কার করা হবে। দারুন নদওয়া নামক সংসদে বিল পাস হয়ে গেল। শয়তান সেখানে থেকে নৈপথ্যের নায়কের ভূমিকা পালন করলে বিলটা পাস হয়ে গেল। সিদ্ধান্ত হলো আরবের সশস্ত্র যুবকদেরকে প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী যুবক সেখানে যাবে, যাতে করে পরবর্তীতে যেহেতু মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছেন এটা হলো আরবের সম্ভ্রান্ত বংশ, যাতে করে এককভাবে কোনো গোত্রকে দায়ী করতে না পারেন। সকল গোত্র থেকে, সকল দল থেকে সাহসী সশস্ত্র যুবকদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে প্রলুব্ধ করে তারা আল্লাহর নবীর যে পথে যাবে ওই পথ পাহারা দেওয়ার জন্য, হুজুরকে সরাসরি আক্রমণের জন্য তারা কর্মসূচি গ্রহণ করেছিল। বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আজকে দেখা যাচ্ছে আবু জেহেল চলে গেল, আবু লাহাব চলে গেল, নমরুদ চলে গেল, উতবা চলে গেল, ওই সমস্ত যারা তাদের উত্তরসূরি আজও আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে এভাবে নিবন্ধন বাতিল করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা রাত্রে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্দেশিত হয়ে হুজুর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুজুর আপনি দারুল হরব থেকে দারুল ইসলামে আপনাকে ট্রান্সফার হওয়া লাগবে, আপনাকে হিজরত করা লাগবে, আজকে রাতেই চলে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী কেমন আমানতদার ছিলেন, ইতিমধ্যে হুজুর আজকে চলে যাবেন, তার আগে আলীকে নিজের চাচাতো ভাই এবং মেয়ের জামাইকে ডেকে বলতেছেন, আলী রে এই লোকগুলা আমাকে আল আমিন আসাদিক বলে আমার কাছে যে আমানতগুলা রেখে গেছে, আগামীকাল যখন আমি এখানে থাকবো না এই আমানতগুলা তাদের কাছে তুমি ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তারা মক্কা নগরীতে নাগরিকত্ব ক্যান্সেল করে হুজুরকে মদিনায় দেওয়ার জন্য বাধ্য করতেছেন, হুজুরকে মারার পরিকল্পনা করতেছেন। অথচ হুজুর যাওয়ার আগে গচ্ছিত আমানতগুলা আলীর কাছে রেখে দিয়ে বলতেছেন, আলী রে আগামীকাল আমি যখন থাকবো না তুমি প্রত্যেকের আমানতগুলা যথাযথভাবে তাদের কাছে ফিরিয়ে দিবি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করলেন। কিছু সাহাবীকে তিনি হাবশায় পাঠিয়ে দিলেন, কিন্তু কিছু সাহাবী ছিলেন একেবারে বয়সের বারেনুজ অথবা হিজরত করার মতো তখন এরকম তাদের সামর্থ্য ছিল না। প্রিয় ভাইরা ও হকদিবাসী, আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, কিন্তু এতদিন পর্যন্ত থিওরিক্যাল আমি আপনাদের সামনে ওয়াজ করেছি আল্লাহর কোরআন থেকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। আমি গত 17 তারিখে আমি আল্লাহর নবীর রওজাটা জিয়ারত করার উদ্দেশ্যে, পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমি সফর করে এসেছি। আমি যখন মদিনা থেকে গাড়ি যোগে যখন আমি মক্কা থেকে মদিনায় যখন গেছি 60 ঘন্টা তার সময় লেগেছে। যখন গাড়ি থেকে যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, এখন তো সমস্ত পাহাড়গুলা কেটে কেটে রাস্তা করা হয়েছে। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন তো একটা রাস্তাও কাটা ছিল না, প্রশস্ত এইভাবে কোনো রাস্তাও ছিল না। তাহলে ওই সময়ের ভিতরে, ওই সময় আমার নবীজি হেঁটে 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 পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারা তিনি হেঁটে হেঁটে কখনো বা ওটে করে কখনো বা হেঁটে হেঁটে আল্লাহর নবী তখনকার সময় সফর করেছিলেন। এখনকার সময় গাড়ির স্পিড যেখানে আমি মিটারের কাঁটা দেখেছি 100 মাইল বেগে, 100 মাইল বেগে যখন গাড়ি চলে 7 ঘন্টার উপর লেগেছে।
মক্কা থেকে মদিনায় যেতে আমি যখন যাচ্ছিলাম আর চোখের পানি দরদর করে পড়তেছিল, আমার নবীকে যখন তারা মক্কা থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে হত্যার উদ্দেশ্যে আমার নবীকে সুরাকা যখন পিছনে পিছনে হুজুরের দাওয়া করেছিল, আমার নবী সাইয়েদনা আবু বকরকে একা একা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন এই পথে সফর করেছিলেন, আমার নবীর কত কষ্ট হয়েছিল। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, কিন্তু ইত্তা বৎসরে যাদের সামর্থ্য ছিল না বয়সের কারণে অথবা রোগাক্রান্ত হওয়ার ফলে, যাদের ওই মদিনায় হিজরত করার সামর্থ্য ছিল না, মক্কায় হিজরত হাবশায় হিজরত করার সামর্থ্য ছিল না, এই সমস্ত দুর্বল যারা ছিলেন তারা মদিনায়, তারা তখন মক্কায় রয়ে গেলেন। আর এই সুযোগে ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা রাতের অন্ধকারে তাদের উপর আক্রমণ চালানো, এই সমস্ত দুর্বল হুজুরের সাহাবীদেরকে অমানবিক অত্যাচার আর নির্যাতন শুরু করে দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি এবং আমার মা দুইজন আমরা তাদের মধ্যে ছিলাম যারা আমরা মদিনায় হিজরত করতে পারি নাই, তারা আমাদের উপর অত্যাচার আর নির্যাতন করা শুরু করে দিল। মনে মনে ভাবলাম, এই অত্যাচার আর নির্যাতন করার কথা হুজুর যদি আজকে থাকতো, এখন তো কোনো টেলিফোন নাই, কোনো মোবাইল নাই, পত্র পত্রিকা নাই, কোনো চিঠির মাধ্যমে যোগাযোগ করে হুজুরকে বার্তা পাঠানোর কত ব্যবস্থা নাই। এই কথাটা যখন ভাবতেছিলাম, কে যেন আমাকে বলতেছে, রে আব্বাস, এ আব্বাস, মুহাম্মদ নাই, কি হয়েছে? মুহাম্মাদের রব তোমাদেরকে প্রত্যক্ষ করছে। নির্যাতনের কথা হয়তো মুহাম্মদকে জানাতে পারো না, কিন্তু মুহাম্মাদের রবকে তো তুমি জানাতে পারো। ইবনে আব্বাস বললেন, আমরা যারা নতুন ইসলাম গ্রহণ করেছি তৎকালীন সময়ে সবাই চিন্তা করলাম, আজকে আমরা রাতে সকলে মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করব, আর চোখের পানি দিয়ে আমাদের মনিবের কাছে সাহায্য প্রার্থনা করব। আমাদের মনিব নিশ্চয় এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে হিফাজত করবেন। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত মুসলমানেরা মক্কাতুল মুকাররমায় যারা অবস্থান গ্রহণ করেছিলেন, সকলে মিলে সম্মিলিতভাবে মহান রবের কাছে প্রার্থনা করলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব, আমরা তো অত্যাচারিত হয়ে গেলাম, আমরা নির্যাতিত হয়ে গেলাম, খাওয়ার মতো কোনো আমাদের খাদ্য নাই, পান করার মতো কোনো পানীয় নাই, রাস্তায় বের হওয়ার মতো কোনো নিরাপত্তা নাই। এই গভীর রজনীতে সমস্ত মানুষ যখন শুয়ে গেল, রব একান্ত বিশ্বাস তোমার উপর, তুমি তো আল্লাহ, আমাদের আকুতি শুনছ, তোমার কাছে প্রার্থনা করি, মনিব দয়া করে এই অত্যাচারিত মক্কা নগরী থেকে আমাদেরকে বের করে তুমি আমাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দাও। তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করো, তোমার পক্ষ থেকে একজন তুমি আমাদের জন্য অভিভাবক প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসা এর 75 এবং 76 নম্বর আয়াত, যে আয়াতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন। রাতের অন্ধকারে ইবনে আব্বাস এবং তার মা সহ মুসলমানেরা আকুতি পেশ করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল দোয়া কবুল করে নিয়েছেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি
হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো যুবকেরা, যুবতীরা, ও পৃথিবীর যুবকেরা, ও পৃথিবীর যুবতীরা, ও পৃথিবীর মুসলমানরা, তোমরা কেন লড়াই করছো না? তোমরা কেন জিহাদ করছো না? তাদের পক্ষে ওই সমস্ত দুর্বল মুস্তাদাফিনা, ওই সমস্ত দুর্বল পুরুষ এবং নারী, বিলদান এবং শিশুরা আত্মচিৎকার করে আল্লাহর কাছে অভিভাবক প্রেরণ করার জন্য বলছে, সাহায্যকারী প্রেরণ করার জন্য বলছে। আমার প্রিয় হকদিবাসী, প্রিয় ফেনীবাসী, আল্লাহর কোরআন এখন যদি নাজিলের ধারাবাহিকতা থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো হয়তো কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে বলতো, উৎফুল্ল যুবকেরা, কার তালে তাল মিলায়ে নিজেকে বলে গেছো, তুমি আজকে তোমার গড্ডালিকার প্রবাহে নিজেকে বেশে দিয়েছ, নিজের অস্তিত্ব ভুলে গেছ। তুমি এই জায়গায় থেকে তুমি আজকে উৎফুল্ল হয়ে রং তামাশা করেছো। তোমার মতো যুবকেরা আজকে ফিলিস্তিনিরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য ইসরায়েলের সাথে তারা আজকে লড়ে যাচ্ছে। এই ইহুদিবাদী ইসরায়েল আমার ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের উপর, হামাসের উপর এমন আক্রমণ করতেছে, এই পর্যন্ত 14,000 মুসলমানকে তারা আল্লাহর জমিন থেকে বিদায় করে দিল। আজকে তাদের অত্যাচার আর নির্যাতনের ফলে, তাদের অত্যাচার আর নির্যাতনের ফলে মুসলমানদের এমন অবস্থা হয়েছে। প্রিয় ভাইরা, পত্রিকা এসেছে আজকে ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ওই গাজার মুসলমানেরা এখন সিরিয়াখানায় আশ্রয় গ্রহণ করেছে। তারা যখন ইসরায়েলের আক্রমণ থেকে নিজেকে হেফাজতের জন্য তারা যখন হাসপাতালে যখন আশ্রয় গ্রহণ করছে, ভেবেছিল হাসপাতালটা হয়তো তাদের জন্য নিরাপদ হবে, কিন্তু ইতিহাসের নিকৃষ্ট অভিশপ্ত আল্লাহর নবী কর্তৃক অভিশপ্ত এই সমস্ত ইহুদিরা ওই হাসপাতালে বম্বিং করে পুরা হাসপাতালটা উড়িয়ে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এজন্য দুর্বল কারণ মুস্তাদাফিনা বলা হয়েছে। আজকে তামাম দুনিয়ার ভিতরে যেন শুধু মুসলমানদের রক্ত হালাল, মুসলমানকে মারতে পারলে তার পদোন্নতি হয়, ইকামতে দ্বীনের পক্ষে যারা কথা বলে তাদেরকে মারতে পারলে, তাদের উপর আক্রমণ করলেই যেন পদোন্নতি হয়। আজকে সারা জমিনের ভিতরে, পুরা দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি লাঞ্ছিত, বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম সবচাইতে বেশি লাঞ্ছিত, ইকামতে দ্বীনের কর্মীরা সবচাইতে বেশি লাঞ্ছিত। আজকে যারা সবচাইতে ভালো মানুষ, আজকে ইবনে তাইমিয়া বলতেছেন, ভালো মানুষ তুমি কোথায় পাবা? হকপন্থী আলেম তুমি কোথায় পাবা? ইবনে তাইমিয়া বলছেন, হকপন্থী আলেম তুমি যদি খোঁজ করতে যাও তাহলে তোমাকে 1 নম্বরে কবরে যাওয়া লাগবে। কারণ যারা হকপন্থী আলেম, যারা ভালো আলেম, তারা আজকে জীবিত নাই, সবাই আজকে কবরস্থানে চলে গেছে। 2 নম্বরে হকপন্থী আলেম যদি তুমি তালাশ করতে চাও তাহলে তুমি জেলখানায় যাও। আল্লাহর দ্বীনের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে তারা কেউ আজকে ময়দানে নাই। আল্লাহর দ্বীনের মুজাহিদরা আজকে জালিমের কারাগারে আবদ্ধ, বলেন ঠিক কিনা? ইবনে তাইমিয়া আরো বলেন, হকপন্থী আলেম তুমি যদি তালাশ করতে চাও তাহলে জিহাদের ময়দানে চলে যাও। ওই জিহাদের ময়দানে যারা প্রতিকূল পরিস্থিতির মাঝেও আল্লাহর উপর ইকামতে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে শত জুলুম বাধা উপেক্ষা করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, তারাই হকপন্থী আলেম, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
যারা ঈমানদার, পরকালে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, যারা মনে করেন এই দুনিয়ায় আসল জীবন নয়, পরকালে আল্লাহর দরবারে উঠতে হবে, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে আল্লাহর পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, তারা চেষ্টা এবং সাধনা করে কার পথে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন। আপনারা সবাই আল্লাহর পথে থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি? আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আর মনে রাখবেন, যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওই যারা কাফের আল্লাহতে বিশ্বাস করে না, নবীতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তারা সংগ্রাম করে, তারা তৎপরতা চালায় সব সময় তাগুতের পক্ষে। এখন তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যে আল্লাহর দ্বীন পছন্দ করে না এবং দ্বীনের পক্ষে কেউ যেন চলতে পারে না, তাকে বাধা প্রদান করে, তাকে তাগুত বলা হয়। আবার মুজাহিদ বলেছেন তাগুত বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে মানুষকে, দ্বীনের পথ জানার পরও মানুষ কে দূরে সরে রাখি। আমার ভাইরাম, আমার হকদি ভাইরাম, মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে আসি নাই। এই দুনিয়ার সকল কর্মকাণ্ডের জবাবদিহি মালিকের কাছে করা লাগবে কিনা? আর একটু জোরে বলেন, লাগবে কিনা? আজকে আমরা অনেক সুন্দরভাবে দিনাতিফাত করতেছি, অনেক সুন্দরভাবে আমরা বসবাস করতেছি মালিকের এই জমিনে, কিন্তু মালিকের এই অসহায় মানুষদের পক্ষে যদি আমরা না দাঁড়াই, দিন কে सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। আল্লাহর দ্বীনের সুরজ তোমার চোখের সামনে আজকে ডুবন্ত অবস্থায়, কাল কিয়ামতের ময়দানে নবীজির রক্ত মাখা সেই তাইফের জমিনে, নবীজির সেই রক্ত মাখা তাইফের জমিনের সেই শরীর, দান দান মোবারক শহীদ হওয়া সেই উহুদের ময়দানের সেই শরীর যখন আপনার সামনে আমার সামনে উপস্থাপন করা হবে, তখন আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নির্যাতিত মানুষের পক্ষে থাকতে হবে, অসহায় এবং দুর্বলদের সাথে থাকতে হবে। আমার ফরজে দায়িত্ব এসেছে, দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব, যাতে করে আমার কর্তৃক কোনো ব্যক্তি মাজলুমের শিকার না হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদ থেকে তুমি বেঁচে থাকো। মনে রাখবা আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদ কবুল করে নেয়। বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আমার প্রিয় হকদি ভাইরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন ভাবে নিজেকে জবাবদিহির অনুভূতি নিয়ে এই জমিনের ভিতরে আপনি চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে এমন ভাবে আপনি চলাফেরা করবেন যাতে করে পরকালে আপনি জবাবদিহি করতে পারেন। বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি আবিরুস সাবিল, শুধুমাত্র মুসাফির হিসাবে। যে বাড়ির ভিতরে আছেন ওই বাড়ির দাবি করেছিল আপনার দাদা চলে গেছেন, বাবা ছিল বাবাও চলে গেছেন। এখন আপনি দাবি করতেছেন বাবা যেভাবে চলে গেছেন, দাদা যেভাবে চলে গেছেন, আপনাকে আমাকে সেইভাবে এই বাড়ির মালিকানা ত্যাগ করতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসাফির ব্যক্তিদের যেভাবে যেই জায়গায় সে অবস্থান গ্রহণ করে সফররত অবস্থায়, সেই জায়গার যেভাবে সে মালিক হয় না, কিছুক্ষণ অবস্থান করে চলে যায়, তেমনি ভাবে এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি। এই দুনিয়াটা আমাদের না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ কিছুদিনের জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহির মতো এই দুনিয়ার জীবনটা যাপন করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাহাবীরা এমন ভাবে তারা আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। শুধু সাহাবী নয়, বাদশা হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন। মক্কাতুল মুকাররমা আপনি যখন তাওয়াফ করতে যাবেন, আপনি যখন পাশে যাবেন, সেইখানে দেখবেন একটা
নহর রয়েছে, ওই নহরের নাম হচ্ছে নহরে জুবাইদা। ওই নহরের নাম কি? আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। নহরে জুবাইদা। এখানে কারা কারা উমরা অথবা হজ করছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকেই করেছেন, অনেকেই করেছেন। আল্লাহ তুমি দয়া করে যারা হজ এবং উমরা করেছে তাদেরকে বারবার করার তৌফিক দান করো। আর যারা করেন নাই, আল্লাহ তোমার কাছে আজকে মাহফিল থেকে প্রার্থনা করি, আল্লাহ তুমি দয়া করে ইহরামের কাপড়, যে কাপড় পরে আল্লাহ হজ এবং উমরা করে, ওই কাপড় তুমি আমাদের শরীরে না জড়াইয়া, আল্লাহ তোমার বাইতুল্লাহে উপস্থিত না করাইয়া, আল্লাহ হুজুরকে সরাসরি সালাম দেওয়ার তৌফিক না দিয়া, আল্লাহ তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না। আরো জোরে বলেন না আমিন। যে যত স্পিডে বলবেন, যে যত আন্তরিকতা দিয়ে বলবেন, আল্লাহ তাকে তত বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ কোন। মনে রাখবেন এটা হচ্ছে মহান রব কর্তৃক, আপনি মহান রবের মেহমান। আল্লাহ যদি আপনাকে মেহমান হিসেবে যদি কবুল করেন, একটা টাকার মালিক না হলেও মালিক আপনাকে বাইতুল্লাহে নিয়ে যাবেন। একটা টাকার মালিক না হলেও আপনি সরাসরি হুজুরকে গিয়ে সালাম দিতে পারবেন। আর যত টাকার মালিক হন, মালিক যদি আপনাকে মেহমান হিসাবে যদি আপনাকে যদি কবুল না করে, শত কোটি টাকার মালিক হবেন, কিন্তু কোনোদিন বাইতুল্লাহ এবং হুজুরের রওজা জিয়ারত আপনার ভাগ্যে জুটবে না। বলেন ঠিক কিনা? আমি গেলাম, আমাদের গাইডার বলতেছে হুজুর এটা হচ্ছে নহরে জুবাইদা। ইতিহাস থেকে আমি জানলাম নহরে জুবাইদা, এই জুবাইদা হচ্ছে বাদশা হারুনুর রশিদের স্ত্রী। তিনি যখন মক্কাতে আসলেন, দেখলেন ওই বছর হাউজে, ওই বছর জমজম কূপের পানি ব্যতীত মক্কাবাসীর জন্য আর কোনো পানি নাই। মক্কাবাসী সেখানে কষ্ট করতেছেন। যারা হজ করতে যান, ওই জমজম কূপের পানি তখন বাহিরে নেওয়ার কোনো রিওয়াজ ছিল না, এজন্য যারা হজ করতে যেতেন ওইখানে তাদের জন্য কষ্ট হতো। বাদশা হারুনুর রশিদ ইরাক থেকে যেই নহর, যে খাল মক্কাতুল মুকাররমার দিকে এসেছে, ওই খালটা নিজে খনন করে পাহাড়ের পাদদেশে চতুর্দিকে ওয়াল তৈরি করে দিয়ে আজ থেকে 1200 বছর পূর্বে তিনি মক্কার হাজিদের জন্য তিনি পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তিনি ওই হাজিদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। আজকে 1200 বছর পরও আজকে বাদশা হারুনুর রশিদের স্ত্রীর সে দানকৃত নহরে জুবাইদা আজকে সাক্ষী দেয় আল্লাহর এই হাজিদের জন্য তিনি যে অবদান রেখেছেন, আজকে সমস্ত হাজিরা স্মরণ করে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বলে শেষ করতেছি। বাদশা হারুনুর রশিদ এর স্ত্রী খুব আল্লাহওয়ালা এবং ধার্মিক মহিলা ছিলেন। মৃত্যুর সময় যখন সন্নিকটে তিনি তার হাজবেন্ড বাদশা হারুনুর রশিদ তখন প্রিয়তমার পাশে আসলেন। প্রিয়তমা একবারে জীবন মৃত্যুর সন্নিকটে, একটু পরে ইন্তিকাল করবেন এই অবস্থা হয়ে গেছে। কারণ আমরা অনেক সময় দেখি মানুষ যখন মৃত্যুর সংকটাপন্ন হয়ে যায় তখন তার চেহারার পরিবর্তন হয়ে যায়। অনেকে চেহারা হলুদ বর্ণ ধারণ করে, অনেকে চেহারা সাদা হয়ে যায়, চোখের মণিটা সাদা হয়ে যায়, তার চলনে বলনে কথা হাত্তা ইউগারগার, তখন তার একটা স্বর চলে আসে। একবার সর্বশেষ অবস্থা তার কণ্ঠ থেকে এক প্রকার গড়গড় করে আওয়াজ শুরু হয়। এরকম আপনারা দেখছেন কিনা? অনেকে, আমি অনেকের দেখছি এই অবস্থা। জুবাইদার যখন এই অবস্থা একেবারে জীবন মৃত্যুর সন্নিকটে, এই অবস্থায় বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে প্রশ্ন করতেছে, পানের প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন পর্যন্ত একসাথে ঘরকন্যা করেছি, স্বামী এবং স্ত্রী হিসাবে একসাথে ছিলাম, তুমি আমাকে মাফ করে দিও এবং আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার সাথে একসাথে চলাফেরা করেছি, আমি তোমার জীবনের শেষ ইচ্ছাটা জানতে চাই, তুমি কি চাও? আমি বাদশা মানুষ, তোমার জন্য ব্যবস্থা করে দেব। জুবাইদা চোখের পানি ফেলে বলতেছে, স্বামী গো, তোমার কাছে আমার জীবনের তেমন কিছু চাহিদা নাই, তোমার কাছে আমার একটা চাহিদা, সেটা হলো আমি তোমার কাছে একটা আবদার করব, সেটা হচ্ছে আমার মৃত্যুর পর আমার জানাজা এমন ব্যক্তিকে দিয়ে তুমি করাবে যার জীবনে আসরের নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ কোন। স্বামী গো, তুমি আমার জানাজা এমন
মকবুল ব্যক্তিকে দিয়ে করাবা, এমন তুমি আল্লাহওয়ালা ব্যক্তিকে দিয়ে করাবা যার জীবনে সালাতুল আসর ফাওত হয় নাই, আসরের জামাত কাজা হয় নাই, এমন ব্যক্তিকে দিয়ে তুমি আমার জানাজার ব্যবস্থা করবা। কিছুক্ষণ পর জুবাইদা ইন্তেকাল করলেন। বাদশাহ হারুন রশিদ জানাজার অ্যারেস্ট করলেন। সমকালীন বিশ্বে বাদশার স্ত্রী মারা যাওয়ার পর সমস্ত বুজুর্গানে কেরাম, সমস্ত মুসলমান সেখানে জানাজায় উপস্থিত হলো। বাদশাহ হারুন রশিদ জুবাইদার লাশটাকে সামনে রেখে এবার তিনি বক্তব্য দিলেন, সুদীজন প্রিয়জন, তোমাদের উদ্দেশ্যে আমি বাদশাহ আজকে আমার স্ত্রীর একটা শেষ ইচ্ছা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো, আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমার স্ত্রী বিদুষী, সুন্দরী এবং ধার্মিক মহিলা ছিলেন। তিনি কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। তিনি একসাথে অনেকগুলা জ্ঞানের অধিকারী ছিলেন এবং যিনি দ্বীনের এই ধর্মকে সবচাইতে বেশি সুন্দর করে পালন করেছেন। তবে তিনি আমার কাছে একটা আবদার করছেন, সেটা হলো ওনার এই জানাজাটা আজকে এমন ব্যক্তি পড়াবেন যাতে করে তার জীবনে কোনদিন সালাতুল আসর কাজা হয় না। বাদশাহ ঘোষণা দিলেন। অনেকক্ষণ নীরব। বাদশাহ বারবার ঘোষণা দিচ্ছেন, উপস্থিত হাজার হাজার জনতা, আপনাদের মাঝে এমন কোন ব্যক্তি আছেন নাকি জীবনে কোনদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এই পর্যন্ত সালাতুল আসর কাজা হয় নাই? ওই ব্যক্তিটা সামনে আসেন আর আমার স্ত্রীর জানাজাটা পড়ায়া দেন। বাদশাহ অনেকক্ষণ অপেক্ষা করলেন, একজন মানুষকে পাওয়া গেল না। সাহস করে বাদশার স্ত্রীর জানাজা পড়ায়। এবার বাচ্চা দরদর করে চোখের পানি ফেলে দিলেন। চোখের পানিতে বেহুশ ভেসে যাচ্ছে। বলতেছে, আমার প্রিয়তমা স্ত্রী, তুমি ধার্মিক আমি জানতাম। আমি সব সময় রাজদরবারে কর্মময় জীবন অতিবাহিত করেছি। আমার ধারণা ছিল তুমি আমার উপরে বিশ্বাস হয়তোবা রাখতে পারো নাই, কিন্তু তুমি যে এত ভালোবেসেছো, আমার জীবনে পূর্ণাঙ্গ স্টাডি করেছো, আমার কোনো জানা ছিল না। উপস্থিত জনতা, তোমাদেরকে শুধাই, আমি একজন বাদশাহ। আমি আমার জানা মতো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি কোনোদিন আসরের নামাজ কাজা করি না। এবার বাদশাহ হারুন রশিদ জুবাইদার জানাজা পড়ালেন। বলতেছিলাম, প্রিয় ভাইরা, মরতে হবেই। আপনি প্রস্তুতি নেন বা না নেন, আপনাকে মরে যাওয়া লাগবে। কিন্তু এখন মৃত্যুর মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন এসেছে। এক সময় একজন মানুষ যখন মারা যেত, ওই কবরের ফাঁসি দিয়ে মানুষ যেত না। মানুষের মাঝে একটা ভয় থাকতো। ওই বাড়ির ভিতরে ভীত সন্ত্রস্ত অবস্থা বিরাজ করত। স্বজনদের আহাজারি অনেক দিন পর্যন্ত চলতো। কিন্তু এখন ডিজিটালাইজ হওয়ার কারণে আমরা অত্যন্ত আধুনিক হয়ে গেছি, যার কারণে মিস্টার মোবাইল আমাদের মাঝে এখন সম্পর্ক থেকে অনেক দূরে সরাই দিয়েছে। যার কারণে মানুষ মৃত্যুবরণ করার পর আপনজনেরা এখন আর কাউকে মনে রাখে না।